কিনবেন। আর যখনই মুমিনেরা জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে মুমিনদেরকে জান্নাত দিবেন। এবার মাল তো দিবেন, জান তো দিবেন। আল্লাহ এখানে বলেননি ইন্নাল্লাহা আশতারা মিনাল কাফিরিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল হিন্দু, এই শব্দ বের করেননি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের মাল এবং জানকে ক্রয় করে নেব, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিব। তাহলে এখন দেখুন, আমাদের মধ্যে অনেক মানুষ বসে আছেন যারা মুনাফিক, যারা কাফেরের মতন করে আমল করে, হিন্দুদের মতন আমল করে, তাদের কথা বলেননি। বরং আমাদের মধ্যে এখন যদি বসে আছে, এখানে যদি বলা হয় মুমিন কটা আছে, মনে হয় মাওলানা সাহেবরা বসে আছেন, আমার বিয়াদ হবে কি বুঝতে পারছি না। 100% মধ্যে 100টি লোকের মধ্যে একজন মুমিন হবে কিনা আল্লাহ ভালো জানে, আল্লাহ ছাড়া জানা কেউ। কেননা মাল আপনার পবিত্র হতে হবে। মাল যদি পবিত্র না হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যদি পাহাড় সমান মাল দিয়ে দেন, আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন, খরচ করে দেন, আর যদি একটা খেজুর হয়, পবিত্র হয়, সেটাই আল্লাহর কাছে গ্রহণ হবে, গ্রহণীয় হবে, আল্লাহ সেটা কবুল করবে। আর জান কি করে পবিত্র বললো, কি করে বুঝতে পারবো যে আমার জানটা হচ্ছে অপবিত্র? অর্থাৎ শিরক। আপনি যদি শিরক করে থাকেন, তাহলে আপনার আত্মা, আপনার জান, আপনার প্রাণ সেটা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। শিরক কাকে বলা হয়? শিরক এটাই যদি আপনি মনে করেন আল্লাহ যেটা দিতে পারে সেটা যদি মানুষ দিতে পারে, একে বলা হয় শিরক। মানে আল্লাহ যেটা দিতে পারে মানুষ সেটা দিতে পারবে, এই যদি ধারণা আপনার থাকে, এটা যদি আপনার বিশ্বাস থাকে, এটা যদি আপনার আকীদা থাকে, তাহলে আপনি শিরক করে ফেললেন। অর্থাৎ আপনার জান, আপনার প্রাণ পবিত্র হয়ে নাই, ওটা অপবিত্র হয়ে গেছে। আর মালের ব্যাপার তো জানছেন যে মানুষ কত রকম করে ঠকবাজি করে, ঘুষ দিয়ে, আরো বিভিন্ন রকম করে মালকে অর্জন করে, এবারে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আল্লাহকে সেটা গ্রহণ করবে? কখনো গ্রহণ করবে না। এই জন্য মুমিন যদি হয়, ঈমানওয়ালা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মাল এবং জানকে আমি ক্রয় করে নিব, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিব। কিন্তু আমরা একটা জিনিস জানি যে আল্লাহকে মুমিন হতে গেলে, আল্লাহর কাছে প্রিয় হতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মুমিনদেরকে একটা সার্টিফিকেট দিয়ে থাকি। সেটা কি? আমি তাদেরকে বন্ধু বানিয়ে নেব, আমি তাদের ওয়ালি হয়ে যাব, আমি তাদের অভিভাবক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 257 নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনায-যুলুমাতি ইলান-নূর মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার ব্যক্তি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার ব্যক্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাবেন, তাদের ওয়ালি হয়ে যাবেন, তাদের কি হবেন? অভিভাবক হয়ে যাবেন। যখন আপনার আল্লাহ বন্ধু হয়ে গেল, আল্লাহ আপনার যখন কাছে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি তার বন্ধুকে খারাপ রাস্তায়, পথভ্রষ্ট রাস্তায় যেতে দিবে? কখনো যেতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার ব্যক্তিকে, তার মুমিনওয়ালা ব্যক্তিকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখরিজুকুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আমার ঈমানদার ব্যক্তিকে, আমি আমার মুমিন ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর পথে প্রচারিত করব, সঠিক রাস্তায় নিয়ে আসব। মুফাসসিরে কিরাম
তাফসীর করতে গিয়ে বলেছেন যে অন্ধকারের পথ কি? মানুষের তৈরি করা যত রকমের নিয়ম কানুন আছে, বিশ্বে মানুষের তৈরি করা যত রকমের নিয়ম কানুন আছে, সমস্ত রকমের নিয়ম কানুন হচ্ছে অন্ধকারের পথ। এটা মুফাসসিরে কেরাম বলেছেন, আমি বলি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো কথা বলেছেন এগুলো হলো আলোর পথ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি ঈমানদার ব্যক্তিদের বন্ধু হয়ে যাব, আর বন্ধু হয়ে তাদেরকে আমি সঠিক রাস্তায় পরিচালিত করব। বুঝা গেল? ভালো বন্ধু যদি হয়, পৃথিবীর বুকে যদি আপনার বন্ধু ভালো হয়, তাহলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা সবাই খারাপ বন্ধুদের সঙ্গে হয়ে যায়, ভালো বন্ধুদের সঙ্গে হয় না। যদি একজন বন্ধু বলে ভাই নামাজ পড়তে এসো, তাহলে আমি তার কথা শুনি না। কিন্তু একজন বন্ধু বলে এসো লুডো খেলবো, এসো তাস খেলবো, এসো আরো অন্যান্য খারাপ কাজ করব, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বন্ধুর কথাতে সাড়া দিয়ে দিই। ওই বন্ধু শয়তান। আর যে ভালো কাজের দিকে আপনাকে নিয়ে যাচ্ছিল, সেই বন্ধু হচ্ছে আপনার আসল বন্ধু। প্রিয় ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত। ঈমানদার তো বুঝতে পারলাম, কাফির যারা খারাপ কাজ করে, যারা অস্বীকার করে, তাদের বন্ধু হচ্ছে কে? শয়তান। শয়তান তাদের বন্ধু। যারা নামাজ বুঝে না, যারা ইসলাম বুঝে না, ইসলামের নিয়ম কানুন বুঝে না, জালসা করতে গেলে যে একটা আমাকে প্রথমে কি হতে হবে, সঠিক রাস্তায় আসতে হবে, সেটাও বুঝে না। জালসা করলাম কেন, কি উদ্দেশ্য করলাম, নিজের জীবনটাকে কোথায় নিয়ে এসেছি, এগুলো যদি আমার বুঝে না আসে, তাহলে তো আপনি তো শয়তানের বন্ধু হয়ে গেলেন। শয়তান আপনার বন্ধু হয়ে থাকলো। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাফের বন্ধু হবে, ওই কাফের আপনাকে কোথায় নিয়ে যাবে? আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামী, এরাই হচ্ছে জাহান্নামী। হুম ফিহা খালিদুন, সেখানে চিরকালের জন্য থাকবে, সেখানে আবাসস্থল তার হয়ে যাবে। প্রিয় ভাই সকল, এই জন্য আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাইছি এবং আপনাদেরকে বলতে চাইছি, জীবনের সঠিক বন্ধু বানাবেন, খারাপ বন্ধু বানাবেন না, যাতে করে আপনার জীবনটা খারাপ হয়ে যায়, কিয়ামতের দিন যেন আফসোস করতে না হয়। প্রিয় ভাই সকল, আজকে পৃথিবীর বুকে একটা আয়াত সম্পর্কে আলোচনা করব, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ আগে বলে গিয়েছেন, হুবহুব আজকে পৃথিবীর বুকে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মাইদার মধ্যে বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওগো নবী, আমি আপনার প্রতি ওহী অবতীর্ণ করেছি, আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি। যেমন করে নূহ আলাইহিস সালামের প্রতি ওহী অবতীর্ণ করেছি, তেমনি করে আপনার প্রতি ওহী অবতীর্ণ করেছি। যেমন করে নূহ আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করেছি, সেরকম করে আপনার উপরে আমি ওহী নাযিল করেছি, ওহী পাঠিয়েছি। কারণ কি? কারণ অবশ্যই আছে। প্রথম কারণ হলো, নূহ আলাইহিস সালামের পূর্বে যত নবী ছিলেন, সমস্ত নবীদের ওহী হচ্ছে আনকমপ্লিট, অপূর্ণ, আনসিক। আর নূহ আলাইহিস সালামের পরে যত নবী এসেছেন তারা হচ্ছে পূর্ণাঙ্গ, তাদের প্রতি পূর্ণাঙ্গ ওহী হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের মতন করে আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ করেছেন। একটি কারণ। দুই নম্বর কারণ হলো যে হযরত নূহ আলাইহিস সালামের উপরে যত রকমের অত্যাচার জুলম হয়েছে, কষ্ট করেছেন, দুঃখ করেছেন, বেদনা করেছেন, ইসলাম প্রচার করতে গিয়ে, দাওয়াত ও তাবলীগ করতে গিয়ে, এরকম করে কোন নবীর উপরে আসেনি, কোন নবীর উপরে অত্যাচার হয়নি। আজকে দেখুন, পৃথিবীর বুকে দেখুন, মানুষ কোরআনের কথা শুনতে চায় না, বাজারে ঘুরে বেড়ায়। হযরত নূহ আলাইহিস সালাম যখন
কোরআনের কথা বলতেন, তখন মানুষ কানে উংলি ঢুকিয়ে নিতেন। একটু পরে বলছি। তো আমরা এমন মানুষ হয়েছি যে যেটা ভালো সেটাকে খারাপ, আর যেটা খারাপ সেটাকে ভালো মনে করতে শিখেছি। একটা উপন্যাস, একজন জসিমউদ্দিন বলে লোক ছিল, কোনটা ভালো আর কোনটা খারাপ। একজন জসিম বলে একজন লোক ছিল, সেই লোক কিন্তু খাওয়ার বেশি খেত। খাওয়ার কারণে তার শরীরটা অনেকটা মোটা হয়েছে। মোটা হয়েছে, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গিয়েছে। ডাক্তারকে বলছেন, আমি এত মোটা কেন হয়ে যাচ্ছি, একটু আমার চিকিৎসা করে দেন ডাক্তার মশাই। ডাক্তার মশাই চিকিৎসা করার পরে বলছেন যে তোমার কাছে কোনো রকমের অসুখ নেই, একটাই অসুখ, তুমি বেশি খাবার খাচ্ছ, তার জন্য তোমার শরীর বেড়ে যাচ্ছে। এবার ডাক্তার বললেন যে তুমি রাত্রে ভাত খাবে না, সকালে ভাত খাবে না, রুটি খাবে। প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন রুটি খাওয়া। প্রেসক্রিপশনটা নিয়ে মেডিকেলে গিয়ে ওষুধের খোঁজ করছেন। মেডিকেলওয়ালা দেখছেন যে এখানে তো কোনো ওষুধ লেখা নেই, রুটি লেখা আছে। তারপরে তাকে যখন বলেছেন মেডিকেলওয়ালা যে এটা রুটি লেখা আছে, মনে মনে জসিমউদ্দিন ভাবছে যে ডাক্তার মনে হয় ভুল করে দিয়েছে। আবার প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার মশাই আপনি মনে হয় ভুল করে দিয়েছেন, কারণ আমি যে আপনার কাছে চেক আপ করতে এসেছিলাম, আমি যে আপনার কাছে দেখাতে এসেছিলাম, আপনি আমার অসুখের ওষুধ লিখে দিবেন, সেটা না লিখে আপনি কি করেছেন, রুটি লিখে দিয়েছেন। ডাক্তার মশাই বলছেন, হ্যাঁ আমি রুটি লিখে দিয়েছি, কারণ তোমার কোনো অসুখ নাই, কিন্তু তুমি কি করছো, বেশি বেশি খেয়েছো এই জন্য মোটে যাচ্ছ। এরপরে তুমি কম কম করে খাবে, আর খাও, কম যদি খাও তাহলে তোমার শরীরটা কমে যাবে, ভালো হয়ে যাবে। বলতে চাইছি এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, এরকম করতে করতে 950 বছর বেঁচেছিলেন। 950 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালামের একটাও দাঁত ওঠেনি, একটাও চুলও পাকেনি। কারণ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে যতদিন বেঁচেছেন, পৃথিবীর বুকে যতদিন হায়াত পেয়েছেন, যতদিন পেয়েছেন 5 দিন ছাড়া সব দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। 5 দিন ছাড়া সব দিন রোজা রেখেছেন। আর রোজা রাখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রোজা রাখে যদি কোনো মানুষ রোজা রাখে তাহলে তার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো রকমের ডাক্তারের কাছে যেতে হয়নি, কোনো রকমের অসুখ হয়নি, কোনোদিন সে রোগে আক্রান্ত হয়নি। কিন্তু আজকে আমরা বেশি খাওয়ার চক্রান্তে, বেশি নেওয়ার চক্রান্তে এটাকে ভালো মনে করি, বেশি গেলে আমার শরীরটা ভালো হবে, বেশি যদি আমি গোশ খেয়ে নিই তাহলে আমি একটু ভালো হয়ে থাকবো, পৃথিবীর বুক থেকে যাবো না। এই জন্য আমরা কি করি, বেশি বেশি খাওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা ভুল। আর একটা উদাহরণ দিয়ে, যে একজন ছাত্র, যে আমরা কোনটাকে ভালো বলি আর কোনটাকে খারাপ বলি সেটাকে বোঝাচ্ছি আমি। একজন ছাত্র পরীক্ষা দিতে গিয়েছে, খুব পড়াশোনা করেছে, খুব স্টাডি করেছে, নকল টকল কিছু করেনি। এবার পরীক্ষাতে গিয়ে যেটি পেরেছে সেটি লিখে এসছে। রেজাল্ট শিট যখন হয়েছে, রেজাল্ট যখন বেরিয়েছে, তখন সে পেয়েছে কত, 33 নাম্বার পেয়েছে। প্রিয় ভাই সকল, একটু সুন্দর সুন্দর করে নাম্বার কত পেয়েছে, 33 নাম্বার পেয়েছে। এবার এলাকার লোক, গ্রামের লোক এবং ওই ছেলেটির মা বাবা বলছে যে তুমি কি করেছো, কি পড়াশোনা করেছো, মাত্র 33 নাম্বার পেয়েছো। তাকে বিফল বলবে না সাকসেস বলে, বলেন? সবাই বলবে বিফল। সে মানে শিক্ষা করেনি, সে সাকসেস হতে পারলো না। এরপরে আরেকজন ছাত্র, সে পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষা দিতে গিয়ে নাম লিখেছে, রোল নাম্বার লিখেছে, আর বাবার নাম লিখেছে। লিখার পরে সাদা কপি হেডমাস্টারকে হাতে দিয়েছে। দেওয়ার পর বলছে, স্যার আমি আপনাকে সাদা কপি জমা দিলাম, আমার নাম্বার যেন 99 হয়ে যায়। রেজাল্ট শিট যখন বেরিয়েছে তখন দেখছে যে 99 নাম্বার এসে গিয়েছে। গ্রামবাসীরা বলছে, ছেলেটা পড়াশোনা না করলো তো কি হলো, ছেলেটা খুব নাম্বার পেয়েছে, অনেক নাম্বার পেয়েছে। তার মা বাবা তার জন্য দোয়া করছে, তার ভাইরা দোয়া করছে, গ্রামবাসী দোয়া করছে, কিন্তু আসল জিনিসটা জানেনি। আরেকজন হলো, তৃতীয় জন হচ্ছে যে পরীক্ষা শুরু হয়নি, একদিন আছে, তার আগেই সেই ব্যক্তি লুজগুলোকে চুরি করে নিয়ে বাড়ি গিয়ে একদম সুন্দর করে পুরো গাইডটাকে নোট করেছেন। নিজেও লেখেননি, 3-4টা মাস্টারকে ভাড়া করেছে, ভাড়া করে পুরো খাতাটাকে সাজিয়ে নিয়েছেন।
সাজিয়ে নেওয়ার পরে মাস্টার যখন চেক করছে তখন দেখছে যে একে আমার ফুল মার্ক হলো 100, নিজে লিখেছে একে 150 নম্বর দেওয়া উচিত, কারণ তার একটা ডানি ছুটেনি, তার একটা কমাও ছুটেনি, কিছু ছুটেনি। তখন স্যারকে বলছে, গ্রামের লোকেরা, কি ব্যাপার স্যার, আপনি একে 150 নম্বর কেন দিলেন, 100 নম্বরের পরীক্ষা কেন দিলেন? স্যার বলছেন, আমি যেটা দিয়েছি সেটাই ঠিক করেছি, কারণ যে এতে খাতাতে লেখা ছিল 100 নম্বরের বেশি, ই তো প্রশ্ন কিছু বুঝেনি, ই তো পরীক্ষা দেয়নি, এ তো আগে থেকে রেডি হয়ে এসছে, আগের দিন থেকে লিখে নিয়ে এসছে, আমি কেন দেবো না? বলতে চাইছি, বলেন কোনটা ভালো, যে 199 নাম্বার পেয়েছে সে ভালো, না 150 নাম্বার পেয়েছে সে ভালো, না যে 33 নাম্বার পেয়েছে সে ভালো? জীবনে ওটা হলো যে কম নাম্বার পেয়েছে, পড়াশোনা করেছে সেই ব্যক্তি ভালো, না এটা নয় যে পড়াশোনা করেনি সেই জন্য বেশি নাম্বার পেয়েছে, আমরা সেটাকে ভালো মনে করি, ভালো মনে করে সেটাকে কবুল করি, কিন্তু এরকমটা না। এই জন্য বলছি, পৃথিবীতে আমরা যেটা ভালো মনে করি সেটাকে খারাপ, আর যেটাকে খারাপ মনে করি সেটাকে ভালো মনে করছি, এরকম করিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে অনেক অনেক কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম। হযরত নূহ আলাইহিস সালাম যতদিন দাওয়াত তাবলীগ করেছেন, দাওয়াতের কাজ দিয়েছেন, 950 বছর মানুষকে বুঝিয়েছেন, তার মধ্যে মাত্র 80 জন লোক ইসলাম কবুল করেছেন। কয়জন বললাম? মাত্র 80 জন লোক। এবার বলেন, মাত্র 80 জন লোক ইসলাম কবুল করেছে বলে বিফল হয়ে গেল? বিফল নয়, বিফল নয়। আমরা হয়তো মনে করছি মাত্র 80 জন, একজন নবী 950 বছর পেয়েছে, মাত্র 80 জনকে ইসলামের পথে নিয়ে এসেছেন। ভাই, প্রথমে আমি বলেছি ওই সময় খুব কষ্ট ছিল, মানুষ কোরআন হাদিস বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম قال يا قوم إني لكم نذير مبين। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের দিকে, তার জাতির দিকে প্রেরণ করলেন, পাঠালেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও নূহ আলাইহিস সালাম, তুমি তোমার জাতিকে আযাব আসার পূর্বে সতর্ক করে নাও, আযাব আসার পূর্বে তাদেরকে বাঁচিয়ে নাও। قال يا قوم إني لكم نذير مبين। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলছেন, তার জাতিকে বলছেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ওরে আমার সম্প্রদায়, ওরে আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হচ্ছে স্পষ্ট সতর্ককারী, স্পষ্ট সতর্ককারী, আমি তোমাদেরকে সতর্ক করছি। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনি উবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আনি উবুদুল্লাহ ওয়াত্তাকুন, ওরে আমার জাতি, ওরে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো, এবং আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবে, মোচন করে দিবে। সময় শেষ তো আর বলা যাবে না, কারণ এখানে অনেক বড় বড় আমার থেকে যোগ্যতম শেখরা বসে আছেন, তাদের সামনে কথা বলা, তাদের অনুমতি না থাকলে কথা বলা